হাতে সাপ্লিমেন্টারি তালিকা, প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। সেখানে 60 লক্ষ বিবেচনাধীনের মধ্যে প্রায় 29 লক্ষ ফয়সলা করে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে সেই তালিকা নিয়ে ধোঁয়াশা সব স্তরে। চলুন শুরুতেই একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ঢু মারা যাক। সোমবার মধ্যরাতের সাপ্লিমেন্টারি লিস্ট মঙ্গলবার সকাল গড়িয়ে বেলা হওয়ার পর অবশেষে চাক্ষুষ করতে পারলেন ভবানীপুরের ভোটাররা। লিস্ট দেখে অনেকের চোখ কপালে। ৭১ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা জানালেন, সেখানে বিচারাধীন ৯০০-র মধ্যে প্রায় ৬০০ নাম বাদ পড়েছে। আমাদের এখানে বাদ হয়েছে আমাদের টোটাল ৬০০ না ৭০০ ভোটার। এই জায়গাটায় বলছি আমাদের ৭১ নম্বর ওয়ার্ডে ওয়ার্ডে আউট অফ ৬০০ মানে কতজনের নাম অ্যাডজুডিকশনে ছিল? বেশি ছিল না, আমাদের বাদ ছিল, আমাদের ওই ৯০০ এমনি ছিল। ৯০০ থেকে ৬০০ বাদ? হ্যাঁ, ৯০০-র মধ্যে ৬০০ বাদ। অন্য ওয়ার্ডের পরিসংখ্যান স্পষ্টভাবে হাতে না এলেও শাসক দলের নেতাকর্মীরা দলনেত্রীর বেঁধে দেওয়া চড়া সুরে আক্রমণ করলেন কমিশনকে। এটা এখনো আমরা বুঝতে পারছি না, সাপ্লিমেন্টারি বিলটা না দেখলে আমরা বুঝতে পারবো না যে কাদের নাম কি হয়েছে, না এসছে কি আসেনি। এখনো পর্যন্ত না খুলতে পারলে তো আমরা বুঝতেও পারছি না। আতঙ্ক তো অবশ্যই হচ্ছে, আতঙ্ক তো অবশ্যই, এটা আতঙ্ক অবশ্যই 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 কিছু কিছু মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিভ্রান্ত ছড়াচ্ছে। জ্ঞানেশ কুমার মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই নির্বাচন কমিশন কেন্দ্র রাজ্য মিলে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করার একটা প্রক্রিয়া চলছে। এর তীব্র বিরোধিতা করা উচিত বাংলার মানুষের। তৃণমূলের দুই বড় নেতা যারা ভিন্ন ভিন্ন কেন্দ্রে প্রার্থী হলেও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬০,০০০-এর বেঁধে দেওয়া মার্জিনে জেতাতে ঝাঁপিয়ে পড়েছেন। সুর চড়ালেন তাঁরাও। ভবানীপুরে কত নাম বাদ পড়লো এখনো পর্যন্ত আপনার কাছে কি দেখা যাচ্ছে না দাদা? সকালে আমি যতটুকু দেখলাম পুরোটাই গোল গোল। অ্যাডজুডিকেশন প্রেফার্ড টিল 5 করে ছেড়ে দিল একটা লাইন। তার মানে কোন পার্টি আমাদের কি এলো, কোন পার্টি এলো না। নরেন্দ্র মোদী ইলেকশন করছেন, উনি ইলেকশন কমিশনার ইলেকশন করছেন না। এইভাবে রাত্রি 12টার সময় লিস্ট বের করবেন, সেই লিস্টটা একটা কী হয় আছে কেউ জানতে পারছে না, মানুষ জানতে পারছে না। এটা প্রত্যেকটা অফিসে টাঙিয়ে দেওয়ার কথা, যে ইন্ডিভিজুয়ালি মানুষকে দেখতে পাবে। এতে কোনো কারণে আমি জানি না, মানে মোহাম্মদ বিনতুগুলোকেও এর ছাড়িয়ে যাচ্ছেন। বিজেপির বক্তব্য, এবার জনতার রায় মমতার পক্ষে নেই, তাই তিনি অহেতুক ভয় পেয়ে কখনো এসআইআর, কখনো নির্বাচন কমিশন, কখনো বা এই কাজে নিযুক্ত বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলছেন। দলমত নির্বিশেষে যে কমিটি যে মানে বিচার করেছে, যাদের নাম বাদ গেছে তারা প্রকৃতভাবে নিশ্চয়ই কোথাও না কোথাও তাদের খামতি আছে, তার জন্য ট্রাইব্যুনাল করা হয়েছে এবং তারা আবার পুনরায় অ্যাপিল করতে পারবেন। যথেষ্ট এ রয়েছে। আমি মনে করি যে এর দোষ ওর দোষ না দেখে এবং বিজেপির ঘাড়ে সমস্ত দায় না চাপিয়ে দিয়ে যদি বিচার ব্যবস্থাটাকে বহাল রেখে দিয়ে যদি ওনারা আবার ট্রাইব্যুনালের দ্বারস্থ হন, আমি আশা করি যে এটার সুবিচার পাবেন। মধ্যরাত থেকে কাঠখড় পুড়িয়ে অবশেষে দুপুর গড়াতে বহু কষ্টে দেখা গেছে সাপ্লিমেন্টারি লিস্টের এলিমিনেশনের তালিকা। কাদের নাম বাদ গেছে, কাদের নাম রয়ে গেছে এবং কারা কারা শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে যেতে বাধ্য হবেন, এই ছবিটা এই মুহূর্তে অনেকটাই পরিষ্কার। কিন্তু এই ছবিকে কেন্দ্র করে ভবানীপুরে আবারও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।